চুয়াডাঙ্গার বাগানপাড়া যেন এক মুহূর্তের মধ্যে রূপ নিল মৃত্যুকূপে। মাত্র 10 থেকে 15 মিনিটের ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মা ও ছেলে। জানা যায় শনিবার বিকেলে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন চায়না খাতুন। হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের লোকজন তড়িঘড়ি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। ভর্তি হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন জানান, হাসপাতালের জরুরি চিকিৎসা ও তৎপর ডাক্তাররা থাকা সত্ত্বেও চায়না খাতুনের জীবন বাঁচানো যায়নি। মুহূর্তের মধ্যেই তিনি মারা যান। মায়ের মৃত্যুর খবর সাইফুল ইসলামের কাছে পৌঁছাতেই যেন পৃথিবীটা থমকে যায়। মা মারা গেছেন শোনার সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরতে থাকে, পায়ের তলাটা শক্ত হয়ে যায়। ওষুধ কিনতে যাওয়া ছেলে হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় ধপাস করে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ছেলে সাইফুল আর বেঁচে নেই। অর্থাৎ মাত্র 15 মিনিটের ব্যবধানে মা ও ছেলে দুটি প্রাণ একই সাথে চলে গেল। হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ড কেঁপে ওঠে। করিডোর, ফার্মাসি, লিফট সব জায়গা ভরে যায় শোক আর হাহাকার দিয়ে। হাসপাতালের অন্যান্য রোগী, স্বজনরা, এমনকি ডিউটিরত নার্সরাও এখন অশ্রুসিক্ত। সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন কাপা কণ্ঠে বলেন, আমার চাকরি জীবনে বহু মৃত্যু দেখেছি জানেন, কিন্তু মা ছেলের একই সাথে এমনভাবে চলে যাওয়াটা আমি কখনো দেখিনি। এটি সত্যি হৃদয় বিদারক। আল্লাহ যেন কাউকে এমন শোক দেখার দুঃখ না দেন। চায়না খাতুন ছিলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত আলাউদ্দিনের স্ত্রী। স্বামী চলে যাওয়ার পর থেকেই ছেলে সাইফুল তার একমাত্র ভরসা। মা ছেলের এই সম্পর্ক ছিল নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন। একটি জীবনযুদ্ধ যেখানে শুধু তারা দুজনেই একে অপরের আশ্রয়। কিন্তু আজকের নির্মম পরিহাসে মায়ের মৃত্যু সইতে না পেরে ছেড়ে শূন্য কোলের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মা ছেলের অকাল মৃত্যুতে বাগানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না, আহাজারিতে হাসপাতালের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বজনরাও শোকাহত হয়ে পড়েন। সাইফুল, যিনি আগামী 15 সেপ্টেম্বর আবার ওমানে ফিরে যাওয়ার কথা, তার এমন আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করে দেয়। স্থানীয়রা বলছেন, এমন মৃত্যু তো আমরা কখনো দেখিনি। মা মারা যাওয়ার শোকে ছেলেও সহ্য করতে পারেনি। একই সাথে মা ছেলের জানাজা, একই সাথে কবর। এই দৃশ্য আজীবন ভুলবার নয়। মায়ের প্রতি ছেলের শেষ ভালোবাসা যেন তার প্রাণত্যাগে প্রকাশ পেল। মা ছেলের মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, পুরো বাগানপাড়া, হাসপাতাল, এমনকি চুয়াডাঙ্গা শহরকে শোকাস্তব্ধ করেছে। মানুষের মনে করিয়ে দিয়েছে জীবনটা কত সংক্ষিপ্ত না, মৃত্যুর আঘাত কত নির্মম। চুয়াডাঙ্গার বাগানপাড়ায় মা চায়না খাতুন ও ছেলে সাইফুল ইসলামের মাত্র 10 থেকে 15 মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া মর্মান্তিক মৃত্যু যেন জীবনের নশ্বরতা ও মানুষের হৃদয়ের অটুট বন্ধনের এক করুণ সাক্ষ্য বহন করে। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলে সাইফুলের হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়া প্রমাণ করে মা ছেলের ভালোবাসার বন্ধন কতটা গভীর, কতটা অবিচ্ছেদ্য। হাসপাতালে সেই শোকাভিত পরিবেশ, স্বজনদের হৃদয় বিদারক কান্না আর চিকিৎসক নার্সদের অসহায় দৃষ্টি, এই ঘটনা চুয়াডাঙ্গার ইতিহাসে এক অমলিন। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের জীবন কতটা ক্ষণস্থায়ী এবং প্রিয়জনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত কতটা অমূল্য। মায়ের বিচ্ছেদের শোক যে ছেলের প্রাণ কেড়ে নিতে পারে তা বাগানপাড়ার এই ঘটনা দেখলে চিরকাল মনে থাকবে। আল্লাহ যেন এমন মৃত্যু কারো ভাগ্যে না লিখে রাখেন, এই প্রার্থনা সবার হৃদয়ে জাগ্রত থাকুক।